রে যুবকেরা, যেদিন আপনি পৃথিবীতে আসার টাইম হইতো, আমার মা জনমের মতো সকল মহিলার কাছ থেকে বিদায় নিয়ে নিত, যেরকম ঠিক কিনা? আব্বার কাছ থেকে বিদায় নিয়ে নিত প্রাণীর স্বামী। আমার মনে হয় গো, আমি আর বাঁচব না, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। এই অবস্থায় যুদ্ধের ময়দানে আহত মুজাহিদের মতো রক্তমাখা জামা নিয়া আমার মা জমিনের মধ্যে ছটফট করতো, অজ্ঞান হয়ে পড়ে থাকতো। হঠাৎ করে দেখা যাইতো সন্তানের কান্নার আওয়াজে আমার মার হুঁশ ফিরত আসলে ডেকে ডেকে বলতো, তোমরা কারা গো? আমার সন্তানকে আমার কোলে দে, একটা নজর আমি দেখতে চাই। আমার মা এমন প্রশ্ন করলে অন্যান্য মহিলাগুলি জবাব দিত, তুই কত নিষ্ঠুর গো, যে সন্তানের কারণে না একটু আগে তোর জান বের হয়ে যাওয়ার উপক্রম ছিল, এই সন্তানকে তুই কেমনি কুলি নিবি? আমার মা জবাব দিত, তোরা বুঝবে না গো, আমার সন্তানকে একটা নজর দেখার খাতিরে আমি মা 10 মাস 10 দিনের বেতা মুহূর্তের ভিতরে বলে গিয়েছি। রে দুনিয়ার মানুষেরা, মার পাওনা আব্বার চাইতে বেশি 3টা কারণে। 1 নম্বর কারণ হইল, আমার আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আব্বার চাইতে মার পাওনাটা কেন বেশি জানি? হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, সন্তানের মা সন্তানকে পেটে ধারণ করেছে 1 দিন 2 দিন না, নিম্নে 6 মাস, উপরে 2টা বছর পর্যন্ত। ওয়াহানান আলা ওয়াহানিন, আযুফান আলা যুফিন, সিদ্দাতান আলা সিদ্ধাতিন, কষ্টের পর কষ্ট। 1 দিন 2 দিন না রে ভাই, যেদিন থেকে আপনি আমি মায়ের পেটে আগমন করেছিলাম, ও যুবক, আজকে বিয়ে করার পরে তোমার মার কথা তোমার কাছে ভালো লাগে না। যুবক, যেদিন তুমি তোমার মায়ের পেটে আগমন করেছিলি, ওই দিন থেকে আমার মা ভালো করে খাইতে পারে নাই, বমি বমি ভাব, ভালো করে 3 বেলা আমার মা পেট ভরে খেতে পারে নাই। বিভিন্ন ধরনের উপসর্গ, চোখে ঝাপসা ঝাপসা, হাত পা ফুলে যেত। কত রজনী গেছে আমার মা আমাকে পেটে নিয়ে সারা রাত ঘুমাইতে পারে নাই। গভীর রজনীতে হঠাৎ করে তাকে দেখে যায় আমার মা খাট থেকে নিচে নেমে যায়। আব্বু জিজ্ঞাসা করলে আমার মা জবাব দিত, তোরা পুরুষ গো, বুঝবা না গো, আমার সন্তান আমার কলিজায় লাথি মেরে দিয়েছে, এই কারণে আমি মা খাটে বসে থাকতে পারি নাই, বাধ্য হইয়া নিচে নামতে হয়েছে। ও যুবক, এইভাবে 1 দিন 2 দিন না রে যুবক, আমার মা 6 মাস 9 মাস 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করে কষ্ট যে ভোগ করেছে। এই কারণে আল্লাহ বলেন, মায়ের পাওনাটা আব্বার পাওনার চাইতে বেশি। জুড়ে কোন ঠিক কিনা? একজন সাহাবী, যার নাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী 10টি বিষয়ে আমাকে গুরুত্বপূর্ণ ওয়াজ এবং নসিহত করেছেন। 10টি বিষয়ে আল্লাহর নবী আমাকে ওয়াজ এবং গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। 1 নাম্বার ওয়াজ আল্লাহর নবী আমাকে করেছেন, ও মুআদ ইবনে জাবাল, লা তুশরিকি বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুলিকতা। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী মুআদ ইবনে জাবালকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ও মুআদ, এক নম্বর নির্দেশনা হচ্ছে লা তুশরিকি বিল্লাহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কাউকে শরীক সাব্যস্ত করবি না। রে মুআদ, এক নম্বর ওয়াজ হইল সারা পৃথিবীর কাউরে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করিস না। কতক্ষণ পর্যন্ত জানোস নি? ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, ও মুআজ ইবনে জাবাল, যদিও তোমার হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকান করে দেওয়া হয়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কাউকে শরীক সাব্যস্ত করিস না। দুই নম্বর ওয়াজ নবীজি করেছেন, ও মুআদ ইবনে জাবাল, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইন, ও মুআদ ইবনে জাবাল, তোমার মা এবং বাবার নাফরমানি করিস না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, ও মুআদ ইবনে জাবাল, তোমার মা এবং বাবা যদিও তোমাকে নির্দেশ দেয় মাল বর্জন করার জন্য, ফ্যামিলি থেকে বের হওয়ার জন্য, ও মুআজ, সব ছাড়তে পারো মা এবং বাবার, এরপরও নাফরমানি করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম, নবীও আল্লাহর ইবাদতের পরেই মা এবং বাবার পাওনা আদায় করার কথা বলেছেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের রিওয়ায়াত লক্ষ্য করে তাকায় দেখুন, হযরত আবু হুরায়রা, যিনি নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে মুখস্থ হাদিস বর্ণনা করেছেন, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, উনি বর্ণনাকারী সাহাবী, নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইয়ারা, লক্ষ্য করে তাকায় দেখুন, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা একটি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, নবী গো, এই ধরাতে যত মানুষ আছে সব মানুষের মধ্য থেকে কার পাওনা, কার হক, কার অধিকার আমার উপরে সবচেয়ে বেশি? ওগো নবীজি, কার পাওনা আমি সর্বাগ্রে আদায় করব, কার অধিকার জগতের সব মানুষের চাইতে আমার উপরে বেশি আমি জানতে চাই। রাসূল জবাব দিলেন, উম্মুকা, তোমার মার পাওনা সবচেয়ে বেশি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী দ্বিতীয়বারে জবাব দিলেন, সুম্মা উম্মুকা, এরপরে তোমার মার পাওনা বেশি। ওগো নবীজি, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী দ্বিতীয়বারে জবাব দিলেন, সুম্মা উম্মুকা, এরপরে তোমার মার পাওনা বেশি। আল্লাহর নবীর সাহাবী যেই মাত্র তৃতীয়বারে প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী তৃতীয়বারে জবাব দিলেন, তোমার মার পাওনা বেশি। আল্লাহর নবীর সাহাবী চতুর্থবারে প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী চতুর্থবারে জবাব দিলেন, রাত দুনিয়ার মানুষেরা, একমাত্র আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আমার কোন চাওয়া পাওয়া তোমাদের কাছে নাই। ঠিক তেমনি ভাবে তোমার মা এবং বাবা তোমাকে লালন পালন করে কোনো চাওয়া পাওয়া নাই। এই কারণে আল্লাহ তার হক আদায় করার পরেই মা এবং বাবার হক আদায় করার কথা বলেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? নবীর একজন সাহাবী, যার নাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর নবীর সাহাবী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী 10টি বিষয়ে আমাকে গুরুত্বপূর্ণ ওয়াজ এবং নসিহত করেছেন। 10টি বিষয়ে আল্লাহর নবী আমাকে ওয়াজ এবং গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। 1 নম্বর ওয়াজ আল্লাহর নবী আমাকে করেছেন, ও মুআদ ইবনে জাবাল, লা তুশরিকি বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুলিকতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুআদ ইবনে জাবালকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ও মুআদ, 1 নম্বর নির্দেশনা হচ্ছে লা তুশরিকি বিল্লাহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কাউকে শরীক সাব্যস্ত করবি না। রে মুআদ, 1 নম্বর ওয়াজ হইল সারা পৃথিবীর কাউরে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করিস না। কতক্ষণ পর্যন্ত জানিস নি? ওয়া ইন কুতিলতা ওয়া হুলিকতা, ও মুআজ ইবনে জাবাল, যদিও তোমার হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকান করে দেওয়া হয়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কাউকে শরীক সাব্যস্ত করিস না। 2 নম্বর ওয়াজ নবীজি করেছেন, ও মুআদ ইবনে জাবাল, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, ও মুআদ ইবনে জাবাল, তোমার মা এবং বাবার নাফরমানি করিস না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, ও মুআদ ইবনে জাবাল, তোমার মা এবং বাবা যদিও তোমাকে নির্দেশ দেয় মাল বর্জন করার জন্য, ফ্যামিলি থেকে বের হওয়ার জন্য, ও মুআজ, সব ছাড়তে পারো মা এবং বাবার, এরপরও নাফরমানি করা যাবে না। আল্লাহর নবী দ্বিতীয়বারে জবাব দিলেন, সুম্মা উম্মুকা, এরপরে তোমার মার পাওনা বেশি। নবীজি, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী দ্বিতীয়বারে জবাব দিলেন, সুম্মা উম্মুকা, এরপরে তোমার মার পাওনা বেশি। আল্লাহর নবীর সাহাবী যেই মাত্র তৃতীয়বারে প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী তৃতীয়বারে জবাব দিলেন, তোমার মার পাওনা বেশি। আল্লাহর নবীর সাহাবী চতুর্থবারে প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এরপরে কার পাওনা বেশি? আল্লাহর নবী চতুর্থবারে জবাব দিলেন, সুম্মা আবুকা, এরপরে তোমার আব্বার পাওনা বেশি। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ের অধিকারের কথাটা 3 বার বলেছেন, আব্বার কথাটা নবীজি 1 বার উল্লেখ করেছেন। প্রশ্ন হইল, আল্লাহর নবী মায়ের অধিকারের কথাটা 3 বার বললেন কেন? আব্বার কথাটা নবীজি 1 বার বললেন কেন? তার 3টা কারণ উল্লেখ করা হয়েছে। 3টা কারণ মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন। আমার আল্লাহ সূরা লুকমানের 1 আয়াতে 3টা কারণ আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। রে দুনিয়ার মানুষেরা, মার পাওনা আব্বার চাইতে বেশি 3টা কারণে। 1 নম্বর কারণ হইল, আমার আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আব্বার চাইতে মার পাওনাটা কেন বেশি জানি? হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন,
সন্তানের মা সন্তানকে পেটে ধারণ করেছে একদিন 2 দিন না, নিম্নে 6 মাস, উপরে 2টা বছর পর্যন্ত। ওয়াহানান আলা ওয়াহনিন, আয়াদুফান আলা দুফিন, সিদ্দাতান আলা সিদ্দাতিন, কষ্টের পর কষ্ট। একদিন 2 দিন না রে ভাই, যেদিন থেকে আপনি আমি মায়ের পেটে আগমন করেছিলাম, ও যুবক, আজকে বিয়ে করার পরে তোমার মার কথা তোমার কাছে ভালো লাগে না। যুবক, যেদিন তুমি তোমার মায়ের পেটে আগমন করেছিলি, ওই দিন থেকে আমার মা ভালো করে খাইতে পারে নাই, বমি বমি ভাব, ভালো করে 3 বেলা আমার মা পেট পড়ে খেতে পারে নাই। বিভিন্ন ধরনের উপসর্গ, চোখে ঝাপসা ঝাপসা, হাত পা ফুলে যেত। কত রজনী গেছে আমার মা আমাকে পেটে নিয়ে সারা রাত ঘুমাইতে পারে নাই। গভীর রজনীতে হঠাৎ করে তাকে দেখে যায় আমার মা ঘাট থেকে নিচে নেমে যায়। আব্বু জিজ্ঞাসা করলে আমার মা জবাব দিত, তোরা পুরুষ গো, বুঝবা না গো, আমার সন্তান আমার কলিজায় লাথি মেরে দিয়েছে, এই কারণে আমি মা খাটে বসে থাকতে পারি নাই, বাধ্য হইয়া নিচে নামতে হয়েছে। ও যুবক, এইভাবে 1 দিন 2 দিন না রে যুবক, আমার মা 6 মাস 9 মাস 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করে কষ্ট যে ভোগ করেছে। এই কারণে আল্লাহ বলেন, মায়ের পাওনাটা আব্বার পাওনার চাইতে বেশি। রে যুবকেরা, যেদিন আপনি পৃথিবীতে আসার টাইম হইতো, আমার মা জনমের মতো সকল মহিলার কাছ থেকে বিদায় নিয়ে নিত, যেরকম ঠিক কিনা? আব্বার কাছ থেকে বিদায় নিয়ে নিত প্রাণীর স্বামী। আমার মনে হয় গো, আমি আর বাঁচব না, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। এই অবস্থায় যুদ্ধের ময়দানে আহত মুজাহিদের মতো রক্তমাখা জামা নিয়া আমার মা জমিনের মধ্যে ছটফট করতো, অজ্ঞান হয়ে পড়ে থাকতো। হঠাৎ করে দেখা যাইতো সন্তানের কান্নার আওয়াজে আমার মার হুঁশ ফেরত আসলে ডেকে ডেকে বলতো, তোমরা কারা গো? আমার সন্তানকে আমার কোলে দে, একটা নজর আমি দেখতে চাই। আমার মা এমন প্রশ্ন করলে অন্যান্য মহিলাগুলি জবাব দিত, তুই কত নিষ্ঠুর গো, যে সন্তানের কারণে না একটু আগে তোর জান বের হয়ে যাওয়ার উপক্রম ছিল, এই সন্তানকে তুই কেমনি কুলি নিবি? আমার মা জবাব দিত, তোরা বুঝবে না গো, আমার সন্তানকে একটা নজর দেখার খাতিরে আমি মা 10 মাস 10 দিনের ব্যথা মুহূর্তের ভিতরে বলে গিয়েছি।